কলেমা পড়েছি। এই যুবকেরা হযরত আব্দুল্লাহ হুজুরের নাম শুনেছেন। আমার নবী পাকের সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ হুজুর। একটা ইহুদি জায়গাতে, যেখানে ইহুদিরা বসবাস করত, ওই জায়গাতে হযরত আব্দুল্লাহ হুজুর আমার কর্ম কাজ করতে গিয়েছে। হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরের পাশেতে একজন ইহুদি ভাই থাকতো। এই যুবকেরা হযরত আব্দুল্লাহ হুজুর আমার প্রতিদিনে ফজরের নামাজ আদায় করে ঘরটা পরিষ্কার করে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিত। আর ওই ইহুদিটা হযরত আব্দুল্লাহ হুজুরকে জ্বালানোর জন্য, রাগানোর জন্য ওই ময়লাগুলো আবার হযরত আব্দুল্লাহ হুজুরের ঘরে দরজার কাছে ফেলে দিত। এই যুবকেরা হযরত আব্দুল্লাহ হুজুর আমার ফজরের নামাজ আদায় করে যখন বাইরে বার হয়, দেখে দরজার সামনে ময়লাগুলো পড়ে আছে। হযরত আব্দুল্লাহ হুজুর আমার আবার ওই ময়লাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের কাজে বার হতেন। আজ আমি আপনি মুসলমান, আমার আপনার যদি কেউ এরকম জ্বালায়, আমরা তাকে ছেড়ে দেবো মনে হয়? একটু সাড়া দেবেন, ছেড়ে দেবো মনে হয়? এই যুবকেরা কোন নবীকে নবী বলে মানি, কোন নবীর কলেমা পড়েছি আমি আপনি? হযরত আব্দুল্লাহ হুজুর আমার এমন ভাবে প্রতিদিন ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। ওই ইহুদিটা মনে মনে করে আব্দুল্লাহ আমায় দেখতে পাই না, তাই আমাকে কিছু বলে না। এই যুবকেরা একদিন হযরত আব্দুল্লাহ হুজুর আবার ফজরের নামাজ আদায় করে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআন তেলাওয়াত করে ঘর থেকে যখন বার হতে লেগেছে, ওই ইহুদিটা ময়লাগুলো নিয়ে হযরত আব্দুল্লাহ হুজুরের পায়ের সম্মুখে ফেলে দিয়ে ছুটে গিয়ে দরজা দিয়ে ঘরের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে আব্দুল্লাহ কি করে। হযরত আব্দুল্লাহ হুজুর আবার ঘরের ভিতরে চলে গেলেন, ঝাড়ু নিয়ে এসে ময়লাগুলো তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে হযরত আব্দুল্লাহ হুজুর যখন নিজের কাজে যেতে লেগেছে, ওই ইহুদিটা হযরত আব্দুল্লাহ হুজুরের হাত ধরে বলতে লাগলেন, ও ভাই আব্দুল্লাহ, প্রতিদিন তোমার দরজার সামনে ময়লা ফেলে কিছু বলো না। ও ভাই আব্দুল্লাহ, আমি মনে করি তুমি দেখো না, তাই কিছু বলো না। ও ভাই আব্দুল্লাহ, আজ তোমার চোখের সামনে ময়লাগুলো ফেললাম, তুমি কিছু কেন বললে না? ওই ইহুদিটা মুসলমানের দিকে অ্যালার্জি হতো, তাই ময়লা ফেলতো। আবার ওই ইহুদিটা সেই মুসলমানকে ভাই বললেন, জোরে বললেন না? জোরে হলো না? হযরত আব্দুল্লাহ হুজুর কি বলেছিলেন? হযরত আব্দুল্লাহ হুজুর বলেছিলেন, ও ভাই ইহুদি, তুমি কি আমায় চেনো? তুমি কি জানো? ও ভাই ইহুদি, আমি কেন তোমায় বকলাম না? আমি কেন তোমায় মারলাম না? ও ভাই ইহুদি, কেন কি জানো? ওই সময় ইহুদি বলে, হযরত আব্দুল্লাহ জানি না বলে জিজ্ঞাসা করলাম। ওই সময় ইহুদিকে হযরত আব্দুল্লাহ বলে, আমার রাসূলুল্লাহ বলেছে পাড়া প্রতিবেশীকে কষ্ট দিও না, যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমি মুহাম্মদ নবী আমার কেউ না। জোরে বললেন না? তো আজ আমার বিশ্বাস মুস্তাফা নবীর মাননেওয়ালারা কখনো অন্য ভাই, অন্য ধর্মের মানুষ কখনো আমার দেশের কোন মানুষকে কষ্ট দিতে পারে না। ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? অত সহজ নয়। আমরা হলাম মুহাম্মদ নবীর উম্মত। হে যুবক, হে যুবক, আজ আমি আপনি সেই নবীর জলসা এলাম, আমি আপনি সেই নবীর মাহফিল এলাম, নবী পাকের মোহাব্বত ভালোবাসাতে। ঠিক না?
আল্লাহ যদি এই ভালোবাসাকে কবুল করে নেয়, ময়দানে মাহশার আল্লাহ আমাদের জান্নাত নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের প্রেমিক হিসাবে আল্লাহ আমাদের কবুল করে।